ডক্টর ইউনূস হি ইজ ওয়ান অফ দেম। 2 এর ভিতর হলেও উনি থাকবেন। এত। তো সুতরাং তার ক্যারিশমা দিয়ে আমরা যে অবস্থায় আজকে এসছি, তো সুতরাং ভারতের এই ছোট্ট ট্রানজিট এটা তারাই আমরা শুল্ক আমাদেরকে শুল্ক দিত না, তাদের মালামাল এই পাশ থেকে ওই পাশ যেত। বা ভারত যেই অ্যাকশনেই যাক না কেন, আমি নিশ্চিত যে ডক্টর ইউনূস এবং তার বাহিনী এটা মোকাবেলা করবে। তবে আমি একটা সাপ্লিমেন্ট করি, ডক্টর ইউনূস সাহেব যদি তার বাহিনীর ভিতরে যদি রিশাফল করে যদি এটাকে আরো স্ট্রং করে, তাহলে কিন্তু ইন্ডিয়া এই ধরনের পদক্ষেপ নেবে না। ছোট এই পদক্ষেপ বড় কোনো পদক্ষেপ নেবে না, নেওয়ার সাহস পাবে না। আমি যে মিডল ইস্ট বার্ন হচ্ছে, গাজা অন ফায়ার এবং এই যে মানবতার বিপর্যয়, সেজন্য আজকে আপনার অনুষ্ঠানে প্রার্থনা করি যাতে গাজাবাসীর অমানিসার অন্ধকারটা যাতে ভোর হয়, যাতে এই মানুষের অমানবিক যে নির্যাতন, অপমান, হত্যা এগুলো বন্ধ হয়। সেজন্য মুসলিম বিশ্ব সহ সারা বিশ্ব জেগে উঠবে একসাথে, কথা বলবে একসাথে। আর আজকে শুরুতে আরেকটা জিনিস দিয়ে শুরু করতে চাই। আজকে যে ইনভেস্টমেন্ট একটা সামিট হয়েছে, এটা আমি অভিভূত, আমি অ্যামেজড। আমি জানি না এত সুন্দর করে কথা বলা, এত স্মার্ট উপস্থাপনা আমি আর দেখেছি কিনা আমার মনে পড়ে না। তো এই কারণে এই যারা আয়োজন করেছেন এবং বর্তমান সরকারের যারা প্রধান আছেন, হেডমাস্টার সহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনার প্রশ্নে আমি বলি যে, আমি একটা কথা বলি, ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার ক্রাইসিসে না পড়লে আপনি অপরচুনিটির স্বাদ দিতে পারবেন না, অপরচুনিটির চিন্তাও করতে পারবেন না। ইন্ডিয়াটা আমাদের কাছে একাধারে একটা অন্ধকার, একাধারে একটা অপরচুনিটি। দেখেন গত 8 মাসে ইন্ডিয়া আমাদের সাথে বৈরিতা করেছে, আমরা না। শুধু বৈরিতা না, শত্রুতার এমন পর্যায়ে গিয়েছে যে তাদের জেনারেল আমার দেশের রাজনীতি কিভাবে হবে তার ডিকটেশন দিয়েছে। তাদের একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আরেকটা স্বাধীন দেশকে নিয়ে তার বিজয় দিবসে টুইটে বলে, বিজয় দিবস আমাদের না, যুদ্ধটা হয়েছে পাকিস্তান ভারতের, বিজয় তাদের। এমন একটা পরিস্থিতিতে আমরা 8 মাস পার করেছি এবং ভালোভাবে পার করেছি। আমাদের অর্থনীতি শূন্যের কোটায় ছিল, রিজার্ভ শূন্যের কোটায় ছিল, ক্রাইসিসটা এমন পর্যায়ে হান্স করেছে মানুষ, এবং সত্যিকার অর্থে ইকোনমিস্টরা এত ভয় পেয়েছে। তার পাশাপাশি ভারতের এই বৈরিতার কারণে মনে করলো যে আমরা নাই নাই হয়ে গেলাম। কিন্তু আমাদের হেডমাস্টার নাম্বার 1 এত উঁচু মাত্রায়, পৃথিবীতে এখন 2-1 জনের ভিতর যদি কাউকে মূল্যায়ন করা হয়, ডক্টর ইউনূস হি ইজ ওয়ান অফ দেম। 2 এর ভিতর হলেও উনি থাকবেন। এত। তো সুতরাং তার ক্যারিশমা দিয়ে আমরা যে অবস্থায় আজকে এসছি, তো সুতরাং ভারতের এই ছোট্ট ট্রানজিট এটা তারাই আমরা শুল্ক আমাদেরকে শুল্ক দিত না, তাদের মালামাল এই পাশ থেকে ওই পাশ যেত। এটি আমাদের কোনো লাভ লোকসানের কিছুই না, ভারত যেটা বলছে যথার্থ বলছে। বাট ভারতের এই কাজটা আমি বলছি যে যদি ক্রাইসিস মনে করি, এটা আমাদের জন্য অপরচুনিটি। আমি মনে করি, সত্যি কথা একটা বলি, রাজনৈতিক বিশ্লেষক যদি মনে করি বা যদি রাজনীতি অঙ্গনে বিচরণ করে থাকি, আমার অভিজ্ঞতা থেকে বলি, এই যে অনেকে বলে যে আওয়ামী লীগ আসবে আসবে, আওয়ামী লীগ আসবে, এইসব কথা কেন আসতেছে, বা আমাদের এই মিডিয়াতে আওয়ামী লীগ এত সোচ্চার কেন, অনেকে এটা নিয়ে সমালোচনা করে, তাই না? আমি বলি যে এটা অপরচুনিটি। আওয়ামী লীগ যতদিন আসবে, যতদিন আসছে, এই সাউন্ড থাকবে, আমাদের ঐক্য থাকবে। আওয়ামী লীগ যতদিন সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকবে, আমাদের ঐক্য থাকবে। দেখেন আওয়ামী লীগ যদি নাই হয়ে যায় 1 সপ্তাহ, আমরা মারামারি শুরু করে দেব। অর্থাৎ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা যাই হোক, আমরা 53 ইয়ার্সে যে ক্ষমতার বন্দোবস্ত, ওই বন্দোবস্তে যাওয়ার জন্য আমরা সবাই এত মরিয়া হয়ে আছি। সেই মরিয়াতে একটু বাধা দেওয়ার জন্য, একটু ব্যালেন্স করার জন্য ওই যে ভারত মাঝে মাঝে এই ধরনের পদক্ষেপ নেবে বলে আমি মনে করি, এবং সেই নেওয়াটা আমার জন্য অপরচুনিটি। যাই হোক, আমি এই কথার কথা বললাম। আপনার প্রশ্ন যেটি করেছেন সেটিতে আমি বললাম যে এই এর চেয়ে বড় অনেক অ্যাগ্রেশন করেছে। আমাদের এই নিত্য প্রয়োজনীয় পণ্য হঠাৎ করে দাম বাড়িয়ে বন্ধ করে দিয়েছে মাসের পর মাস। ভারত যেই অ্যাকশনেই যাক না কেন, আমি নিশ্চিত যে ডক্টর ইউনূস এবং তার বাহিনী এটা মোকাবেলা করবে। তবে আমি একটা সাপ্লিমেন্ট করি, ডক্টর ইউনূস সাহেব যদি তার বাহিনীর ভিতরে যদি রিশাফল করে যদি এটাকে আরো স্ট্রং করে, তাহলে কিন্তু ইন্ডিয়া এই ধরনের পদক্ষেপ নেবে না। ছোট এই পদক্ষেপ বড় কোনো পদক্ষেপ নেবে না, নেওয়ার সাহস পাবে না। কলকাতা শহর যে ব্যবসা আছে বাংলাদেশ কেন্দ্রিক, দিল্লি, চেন্নাই, যে হসপিটালগুলো, যে স্কুলগুলো, যে বাজারগুলা, ওরা এখন কান্না করতেছে, এই মিডিয়াতে আসতেছে, ওরা কান্না করতেছে, এবং ওরা ওই শুভেন্দ্র নামক কে একজন আছে, ওকে পারলে ওরা পিটায়। আমি এই শব্দটা হয়তো ভেঙে ভেঙে লই, আর এই পিটানো শব্দটা ব্যবহার করা ঠিক হচ্ছে না, মানে তাকে এই অবস্থার উপক্রম হয়েছে।
হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশ থেকে শুভেন্দুকে নিয়ে অনেক বাংলাদেশের আন্দোলনও সাথে হয়েছে ভারতে। আপনি বুঝতে হবে বাংলাদেশের সাথে তাদের বিনিয়োগের যে ভারসাম্য ছিল না। অর্থাৎ তারা কিন্তু আপার হ্যান্ডে তারা সব নিয়ে যেত, চুষে নিয়ে যেত। অর্থাৎ আমাদের দেশের সবকিছু তারা ব্যবহার করত। বন্দর, রাস্তাঘাট কোনো শুল্ক দিত না। শুরুতে নাকি ২৪০০ টাকা দিত, পরে শেখ হাসিনা এসে ৫০০ না ৪০০ টাকা করেছে। আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছে, "যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে" এবং তারা মনে রাখছে কিন্তু। তারা কিন্তু অকৃতজ্ঞ না। শেখ হাসিনার প্রতি তারা কিন্তু কৃতজ্ঞতাই প্রকাশ করছে। সারা পৃথিবীর ঘৃণিত একজন ব্যক্তিকে সারা পৃথিবীর বিরোধিতা সত্ত্বেও জায়গা দিয়েছে। তো শেখ হাসিনার প্রতি তারা জাস্টিফাই ছিল। তারা তাদের যে এই শেখ হাসিনাকে তারা যেভাবে ব্যবহার করেছে, আর আমি আর কি বলবো, ব্যারিস্টার সারোয়ার আছেন, উনি সুন্দর করে বলতে পারবেন। তো সুতরাং আমি মনে করি ভারতের এইসব পদক্ষেপ আমাদের জন্য ভালো। আমরা সেলফ মেড হতে চাচ্ছি, আমরা দাঁড়াতে চাচ্ছি, আমরা স্বনির্ভর হওয়ার যে একটা বন্দোবস্তের দরকার সেটা ভারত করে দেবে, করে দিচ্ছে। এটি আমি বলে মনে করি। এবং আমি মনে করি শেষ বাক্য এটা দিয়ে, ওই যে শুরু করলাম, যখনই ক্রাইসিস আসবে আমরা এক হব। আমাদের একতার খুব দরকার। এবং আমি মনে করি এই ভারতের এই সিগনালে আমাদেরকে একতার বন্ধনে আবদ্ধ হতে আরেকটা সিগনাল, এবং এই সিগনাল যদি আমরা বুঝে থাকি আমরা এক হব, আমরা বিভাজিত হব না। আমরা বিভাজিত হয়ে আমাদের ঐক্য নষ্ট করব না, আমাদের সরকারকে দুর্বল করব না। ধন্যবাদ আপনাকে।